আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো নবাবী শামাইয়ের একদম ঘরোয়া পদ্ধতিতে হেভি ক্রিম ছাড়া। তো এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিব আমি 3 রকমের বাদাম কুচি। তো কেউ চাইলে বাদাম কুচি 2 রকম বা 1 রকম দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম কিচমিচ। বাদামটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি চুলার আঁচটা লো করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু এই সেমাইটা ব্যয়বহুল হওয়ার কারণে বাসায় তৈরি করতে চান না। তো হেভি ক্রিমটা আবার অনেক সময় দেখা যায় আশেপাশে দোকানগুলোতে পাওয়া যায় না। সেই সব আপুদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এখানে আমি জাফরানের লাচ্ছা সেমাই নিয়েছি 1 প্যাকেট। তো এখানে যেই বেঁচে যাওয়া ঘিটা ওখানে আমি 2 কাপ পরিমাণ আমার সেমাই হয়েছে। ওই ঘিটার মধ্যে আমি সেমাইটাকে দিয়ে আস্তে হালকা মৃদু আছে সেমাইটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই সেমাইটা ভাজার সময় চুলার আঁচটা খেয়াল করবেন আর অনবরত নেড়ে যাবেন। এই পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার পর আর কিন্তু বেশি একটা ভাজাভাজি করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর আমাদের নবাবী সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। গুঁড়া দুধটা দেওয়ার পর হালকা আঁচে আমি ভেজে তারপর সেমাইটাকে নামিয়ে নিব। এখন চলে আসলাম সেমাইটা যে পাত্রে সেট করব দেওয়ার জন্য। এখানে আমি একটা পাত্রে অর্ধেকটা সেমাই ঢেলে দিচ্ছি আর বাকি অর্ধেকটা সেমাই আমি উপরের দিকে দিয়ে সাজিয়ে নিব। এখন চলে আসলাম ক্রিমটা তৈরি করার জন্য। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, গরুর দুধ। এটাকে আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়ে জাল করে 3 কাপ করেছি। অবশ্যই দুধটা গাঢ় দুধ নিতে হবে। আর এখানে আমি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কেউ চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়ে রান্না করতে পারেন, তবে এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা যার যার রুচি অনুযায়ী দিবেন। এ পর্যায়ে আমি দুধটাকে জাল করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু পানির সাথে গুলিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর এখানে কিন্তু কোনো রকমের কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, কাস্টার্ড পাউডারে কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণটা থাকে। এই তো জাল করতে করতে এই পর্যায়ে চলে এসেছে। এর থেকে আর কিন্তু গাঢ় করব না। এখন আমি সেমাইটা যে রেখেছিলাম তার উপরে একটা চামচের সাহায্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে ক্রিমটা তৈরি করে যে কোনো সময় কিন্তু আপনারা চাইলে নবাবী সেমাই ঘরে তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখন আমি উপর দিয়ে ভেজে রাখা যে সেমাইটা রেখেছিলাম সেটা এখন ছড়িয়ে দিচ্ছি আর মৃদু হালকা হাতে চেপে চেপে দিচ্ছি। এই সেমাইটা কিন্তু খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় 3 বছর যাবত কিন্তু এই সেমাইটা ঈদে তৈরি করি। এখন চলে আসলাম ওই যে বেজে রেখেছিলাম যে বাদাম কুচি আর হচ্ছে কিচমিচ, ওগুলো উপর দিয়ে দিচ্ছি। এই তো সেমাইটার এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই সেমাইটাকে কিন্তু বাইরে রেখে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব। আর এই সেমাইটা যদি একদিন আগে তৈরি করে রাখা যায় খেতে তো আলহামদুলিল্লাহ ভীষণ রকমের মজা লাগে। তো আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, যেহেতু আপনাদের দেখানো একটা তারা অবশ্যই আমার থেকে যায়। তা আমি 1 ঘন্টার মতো রেখেছি। আর একটু কেটে দেখাচ্ছি সেমাইটা কতটা লোভনীয়, কতটা জোস লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।